দুপুরের খাবারে আজকে মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। আর আমার মেয়েরা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমি রান্নাবাড়া ওদের পছন্দ অনুযায়ী সবসময় করে থাকি। আর মাঝে মধ্যে ওরা মাছ খেতে চায় না, তারপরও ওদের ইচ্ছার বিরুদ্ধে এটা খাওয়াই। যেহেতু এটার মধ্যে অনেক বেশি আমিষ থাকে, তাই মাছ তো খেতেই হবে, কিছু করার নেই। আর যেভাবে দিলে ওরা খায় ঠিক সেভাবেই করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এদিকে আজকে দুপুরে রান্নাবাড়া করে নিচ্ছি। তো মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে নিয়েছি, আমডাল রান্না করেছি। অনেকদিন ধরে আমডাল খেতে ইচ্ছা করছিল, আর যেহেতু ফ্রিজে আম ছিলই তাই চটজলদি করে আমডালটা রান্না করে ফেলেছি। আর পাবদা মাছ ভুনা করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তারপর এই তো বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছিলাম। আর আমার বাবাটা দেখুন, তার ছোট বোনটা তাকে ডাকছিল, আর সেও মাশাআল্লাহ হামাগুড়ি দিয়ে যাচ্ছিল। এখন তো সারা ঘর সে হামাগুড়ি দিয়ে সবসময় মাতিয়ে রাখে, তাকে ছেড়ে চোখের আড়ালে হওয়া যায় না। না হলে সে এটা ধরবে ওটা ধরবে, আর যে কোনো একটা কিছু ধরলেই সে দাঁড়িয়ে যেতে চায়। তো দাঁড়িয়ে গেলে যদি পড়ে যায়, এই ভয়ে আমরা তাকে একা রাখি না। আর তাই তো সবাই মিলে ওর চারপাশে গোল করে বসেছিলাম। আর দেখুন সে তো দেওয়াল ধরেই যে দাঁড়ানোর চেষ্টা করছে, তবে এখনও সে এভাবে দাঁড়াতে পারে না। হয়তো কিছু ধরে রাখলে হাতের মধ্যে, তখন সে উঠে খুব সহজেই দাঁড়িয়ে যায়। আর এই যে দেখুন, ও যখনই খেলতে থাকুক বা যে কোনো ধ্যানেই থাকুক, ওকে যদি একবার বাবা বলে ডাক দিই, তাহলে আমার বাবাটা তাকে মাশাআল্লাহ এত সুন্দর একটা হাসি দেয়, একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর তারপর দুপুরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম, আর ওরাও মাশাআল্লাহ অনেক বেশি খেলাধুলা করেছে। আজকে আর কেউই ঘুমায়নি। আর বিকেলের দিকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, সন্ধ্যার দিকে কারেন্ট ছিল না, তাই দেখুন আমার মেয়েটা এখানে কি করছে। ওই যে আটা খেয়ে মতো বাবা হাঁকছে গাদা গাদা এরকম ডিম পাতা ভেঙে ফেলেছে। তারপরে কি বললে না?